হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আজকের একদমই নতুন একটা টপিকের ওপরে আমি রিডিং করব, যেটাতে আমি কোনোদিনই আমার কোনো চ্যানেলেই এই রিডিংটা করিনি। তো এটা আমার ভিতর থেকে চ্যানেল হয়েছে। হয়তো তোমাদেরকে তোমার ঈশ্বর, তুমি যাকেই মানো, তোমার ঈশ্বর হয়তো তোমাকে কিছু জানাতে চান। হ্যাঁ, তো আজকের আমার রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে এটা: তোমার ঈশ্বরের চোখে, তুমি যাকেই মানো, তোমার ঈশ্বর আল্লাহ, গড, তোমরা যে ধর্মেরই হও, তোমার ঈশ্বর তোমাকে কি চোখে দেখেন। হয়তো তোমার ঈশ্বর তোমাকে কিছু বলতে চাইছেন। তোমার ঈশ্বর তোমাকে কি চোখে দেখেন? আমি এতদিন রিডিং করেছি, তোমার মানুষটি তোমাকে কি চোখে দেখেন, কেমন মানুষ ভাবেন। আজকের রিডিং করব তোমার ঈশ্বর তোমাকে কেমন মানুষ ভাবে, কি চোখে দেখেন তিনি, এবং তিনি তোমাকে কি বলতে চান। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আমি দেখে নেব। থ্যাংক ইউ। ঈশ্বর কি চোখে দেখে, কেমন মানুষ ভাবে আমার ভিউয়ার্সকে, আমার ভিউয়ার্সের আরাধ্য বা আরাধ্যা, আমার ভিউয়ার্সের আরাধ্য বা আরাধ্যা, গড, গডেস, তারা আমার ভিউয়ার্সকে কি চোখে দেখে, কেমন মানুষ মনে করেন। ঈশ্বরের চোখে আমার ভিউয়ার্স কেমন মানুষ, ঈশ্বরের চোখে আমার ভিউয়ার্স কেমন মানুষ। দেখো, এখানে অ্যাঞ্জেল অফ লাভ এই কার্ডটা এসে গিয়েছিল। আমি নিয়ে নিচ্ছি, বাট অনেকগুলো যেহেতু পড়েছে, কিন্তু এটা আলাদা পড়েছে। তো আমি যে তোমাদেরকে বলি যে তোমরা এক একজন ভালোবাসার পরই, তো দেখো তোমার ঈশ্বরও কিন্তু তোমাকে ভালোবাসার পরই মনে করেন, এবং তোমাদের এই পৃথিবীতে এনেছেন ভালোবাসা ছড়ানোর জন্য। হ্যাঁ, সবার মধ্যে ভালোবাসা বিলিয়ে দেওয়ার জন্য। ওকে, ভালোবাসার জন্যই তোমাদের জন্ম হয়েছে, আনকন্ডিশনাল লাভ। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের ঈশ্বরের চোখে আমার ভিউয়ার্স কেমন মানুষ, 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 কেমন মানুষ সে, ঈশ্বরের চোখে আমার ভিউয়ার্স কেমন মানুষ। প্লিজ দেখাও, থ্যাংক ইউ। ঈশ্বরের চোখে আমার ভিউয়ার্স কেমন মানুষ, কি চোখে দেখেন আমার ভিউয়ার্সের ঈশ্বর তাকে। ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর। ওকে, প্রথমেই বলবো তোমার ঈশ্বর তোমাকে ম্যাজিশিয়ানের চোখে দেখেন। তিনি জানেন, অ্যাকচুয়ালি ইউনিভার্স, অ্যাঞ্জেল, ঈশ্বর যাই বলো, তিনি জানেন যে তিনি তোমার মধ্যে কতটা ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন, কতটা শক্তিশালী তোমাকে শক্তির আধার তিনি দিয়ে তোমাকে পাঠিয়েছেন, এটা তিনি জানেন, এবং তিনি তোমাকে সেই চোখেই দেখেন। ওকে, চলো এখানে 4টে কার্ড দেখি কি এসছে। হ্যাপি ফ্যামিলি। ওকে, ওম্যান হোল্ডিং আ হার্ট। ওকে, ভালোবাসার পরি, হৃদয়কে ধরে থাকো। ওকে, হৃদয় দিয়েই কাজ করো। দ্য থিঙ্কিং ম্যান। স্ট্র্যাটেজি। ওকে, তোমার ঈশ্বর তোমাকে কি চোখে দেখেন, কেমন মানুষ ভাবেন। তোমার ঈশ্বর তোমাকে
খুব মিষ্টি একজন মানুষ মনে করেন। প্রথমেই বলবো ওম্যান হোল্ডিং আ হার্ট, এই কার্ড দিয়ে বলবো তোমার ঈশ্বর যেন তোমাকে বলছেন তুমি ভীষণ মিষ্টি, তুমি ভীষণ সুন্দর। হ্যাঁ, আমার সন্তান, ঈশ্বরের সন্তান যেমন হওয়া উচিত তুমি সেরকমই একজন মানুষ, অসম্ভব ভালো মনের একজন মানুষ, অসম্ভব বড় হৃদয়ের একজন মানুষ। তুমি যখন প্রথম ধীরে ধীরে বড় হয়েছ, তুমি শুধুমাত্রই হৃদয় দিয়ে চলতে। তোমার ঈশ্বর তোমাকে এই চোখেই দেখেন। তুমি লজিক্যালি কিছু ভাবতে পারতে না, বিশেষ করে যেখানে ভালোবাসার প্রশ্ন উঠত তুমি হৃদয় দিয়েই ভাবতে, লজিক ইউজ করতে না, এবং সেই জন্য তুমি জীবনে অনেক আঘাত পেয়েছ। তোমার ঈশ্বর তোমাকে এটাই বলছেন যে আমি তোমাকে রচনা করেছি, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমাকে ধীরে ধীরে গড়ে তুলেছি। তুমি যত দুঃখ পেয়েছ তত তুমি প্র্যাকটিক্যাল হয়েছ, এবং এটা আমারই সৃষ্টি। তোমার ওই দুঃখ পাওয়া, যন্ত্রণা পাওয়া, আঘাত পাওয়া, বঞ্চিত হওয়া, অপমানিত হওয়া, অসম্মানিত হওয়া, যাই বলো, এই সব কিছু আমারই নির্দেশনায় হয়েছে, আমারই নির্দেশে হয়েছে। কেন কি আমি তোমাকে গড়ে তুলতে চেয়েছি, এবং ফাইনালি আমি তোমাকে গড়ে তুলতে সক্ষম। তুমি ঠিক আমার মনের মতন করেই গড়ে উঠছ, যেমনটা আমি চেয়েছিলাম ঠিক সেরকমভাবেই তুমি গড়ে উঠছ। আমার ভারী ভালো লাগে। তোমার ঈশ্বর তোমাকে এই কথাই বলছেন, ওনার তোমাকে দেখে ভারী ভালো লাগে। কেন কি তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো, এবং শুধু ফলো করছো না, তুমি ইনটিউশনকে ফলো করে যেটা বলা হচ্ছে ঠিক সেটা করছো, সেটা ফলো করার চেষ্টা করছো, সেটা 3Dতে গ্রাউন্ড করার চেষ্টা করছো, এবং তোমার যে অন্তর মন তোমাকে যেগুলো বলছে ওটাই তোমার ঈশ্বর তোমাকে বলছে। তোমার অন্তর মনের মাধ্যমেই তোমার ঈশ্বর তোমাকে পথ দেখাচ্ছেন, এবং তোমার ঈশ্বর ভারী খুশি যে তুমি সেই পথটাকে গ্রহণ করছো, সেই পথটাকে তুমি অবহেলা করছো না, অসম্মান অমর্যাদা করছো না, তুমি সেটাকে গ্রহণ করছো এবং সেই মতো চলার চেষ্টা অ্যাটলিস্ট করছো। হয়তো এখনও পুরোপুরি পেরে ওঠোনি, কিন্তু তুমি চেষ্টা করছো। তো তোমার ঈশ্বর তোমাকে বলছেন একটা সময় তুমি পৌঁছেই যাবে, ঠিক যেমনটা আমি তোমাকে সৃষ্টি করতে চাইছি তুমি ঠিক তেমনটাই হয়ে যাবে, একেবারেই আমার মনের মতন। কেন কি তুমি সেই পথেই হাঁটছো, তুমি সঠিক পথে আছো, তুমি তোমার ইনটিউশনকে ফলো করছো, গাইডেন্সকে ফলো করছো। অ্যাঞ্জেলের দ্বারা তোমাকে ইউনিভার্স গাইডেন্স পাঠাচ্ছেন, নাম্বার দেখাচ্ছেন, সাইন সিনক্রোনিসিটি দেখাচ্ছেন, এবং তুমি সেগুলো দেখছো, শুনছো, বুঝছো এবং করার চেষ্টা করছো। তোমার এই কাজে ইউনিভার্স ভীষণ খুশি, সুখী উনি তোমাকে নিয়ে। আচ্ছা, এই যে তুমি প্রচণ্ড ইমোশনাল একজন মানুষ ছিলে, আত্মপান্ত একজন ইমোশনাল মানুষ, তার জন্য হয়তো তোমাকে অনেকে ইমোশনাল ফুল বানিয়েছে, কিন্তু হয়তো তুমি দুঃখ যন্ত্রণা পেয়েছো, কিন্তু ওখান থেকে কিন্তু তুমি অনেক বেশি মানুষ চিনতে শিখেছো। আজকের দিনে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে ঈশ্বরের চোখে তুমি কেমন মানুষ, তুমি এমন একজন মানুষ, তুমি মানুষ চিনতে শিখেছো। কেউ তোমাকে ঠকাতে পারে না। এখন তুমি একটা কিছু করার আগে দ্য থিঙ্কিং এ ম্যান, প্রচুর ভাবো, প্রচুর ভাবনা চিন্তা করে তবে আগে হয়তো খুব ইম্পালসিভ ডিসিশন নিতে, এই মুহূর্তে মনে হচ্ছে তো এই মুহূর্তেই বলবো, এই মুহূর্তে মনে হচ্ছে এই মুহূর্তেই করব, এই মুহূর্তে যেতে ইচ্ছা করছে তো এই মুহূর্তেই চলে যাব, কিছু একটা করে ফেলবো। কিন্তু না, এখন তুমি আর সেরকম মানুষটা নেই।
ইউনিভার্স বলছেন, তোমার ঈশ্বর বলছেন যে তুমি এখন অনেক ভেবে চিন্তে কাজ করো, অনেক লজিক ইউজ করো, কোনো একটা পদক্ষেপ নেওয়ার আগে বারবার ভাবো, বারবার ভাবো, যেটা উনি খুব পছন্দ করছেন। উনি তোমাকে এমনই একজন মানুষ তৈরি করতে চেয়েছিলেন এবং উনি সাকসেসফুল, উনি তৈরি করতে পারছেন। ঈশ্বর মনে করছেন আমি সফল, আমি আমার সন্তানকে তৈরি করতে পারছি। তিনি গর্বিত তোমাকে নিয়ে, তোমার ঈশ্বর তোমাকে নিয়ে গর্বিত। আচ্ছা, তুমি বর্তমানে এমন একজন মানুষ ঈশ্বরের চোখে, তুমি খাঁটি মানুষকে চিনতে শিখে গেছো। কোনটা খাঁটি? দেখো, এই মানুষটি এই স্টোনটা হাতে ধরে রয়েছে, এটা হতে পারে মানে কোনো মূল্যবান কোনো পাথর। তো মূল্যবান মানুষ কারা? তোমার জীবনে কারা মূল্যবান, কারা মূল্য রাখে, তুমি তাদেরকে চিনতে শিখেছো। তুমি এমন একজন মানুষ ঈশ্বরের চোখে। তুমি ভালো করে বুঝতে পারছো কোন মানুষটি দামি। সে হয়তো ভীষণ সাধারণ, বাইরের মানুষ হয়তো তাকে ভীষণ সাধারণ মনে করে, কিন্তু তুমি কোনো মানুষের অ্যাপিয়ারেন্স দেখে বিচার করো না, তুমি তার মনের গভীরে ঢুকে যেতে পারো এবং তাকে ভিতর থেকে দেখতে পারো, বুঝতে পারো। তার অন্তর থেকে, অন্তরের গভীরে গিয়ে তুমি ফিল করতে পারো যে কোন মানুষ কতটা দামি, হ্যাঁ, কোন মানুষের মধ্যে কতটা ক্ষমতা আছে সেটা তুমি বুঝতে পারো। কেন কি তুমি নিজেও একজন ক্ষমতাশীল বা ক্ষমতাশালী একজন মানুষ। ওকে, তোমার নিজের মধ্যেও ক্ষমতা রয়েছে, শক্তি রয়েছে, বোঝার, দেখার দৃষ্টি রয়েছে, চেনার বোধগম্যতা রয়েছে তোমার মধ্যে। তুমি মানুষ চিনতে শিখেছো, হ্যাঁ, তুমি ঠিক ভুল বিচার করতে শিখেছো, যেটা তুমি আগে হয়তো পারতে না। সে কেউ তোমাকে ম্যানিপুলেট করে কিছু একটা বোঝালেই তুমি কিন্তু বুঝে যেতে। তুমি এতটাই নিষ্পাপ এবং সরল ছিলে। তার মানে এটা নয় যে তুমি এখন জটিল হয়ে গেছো। তোমার ঈশ্বরের চোখে তুমি এখনও ওরকমই আছো, তোমাকে তিনি জটিল মনে করছেন না। এই যে তুমি এত লজিক ইউজ করো, হয়তো তোমার মনে কখনো হয় যে আমি কি খুব জটিল, আমি কি খুব খারাপ, আমি এত জাজ করি। তো তোমার ঈশ্বর বলছেন না, তুমি একই রকম পবিত্র হৃদয়ের আছো, একই রকম আছো। এটা আমারই সৃষ্টি, আমি চাই তুমি লজিক্যালি ভাবো এবং লজিক এবং প্র্যাকটিক্যালিটির মধ্যে ব্যালেন্স আনো। যতটা লজিক্যালি ভাববে ততটাই ইমোশনালিও ভাববে। কোনো একটা সিচুয়েশন, কোনো একটা ক্ষেত্র, জীবনের যে কোনো ক্ষেত্রে লজিক এবং ইমোশন দুটোরই কিন্তু প্রয়োজন আছে। শুধু লজিক দিয়ে কিছু হয় না, শুধু ইমোশনালি ভেবেও কিন্তু কিছু হয় না। দুটোর মধ্যে কিন্তু ব্যালেন্স রাখতে হয়, যেটা তুমি শিখছো। হয়তো তুমি এখনও কমপ্লিট করে উঠতে পারোনি, বাট তুমি শিখছো, হ্যাঁ, যে জন্য ঈশ্বর তোমাকে অ্যাপ্রিসিয়েট করছেন। তোমার ঈশ্বর তোমাকে অ্যাপ্রিসিয়েট করছেন, হ্যাঁ, উনি বাহবা দিচ্ছেন। উনি তোমাকে অসম্ভব ভালো একজন, মানে আমি এটা বলতে চাইছি, এই হ্যাপি ফ্যামিলিটা, তুমি ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ। তুমি যাকে তোমার পরিবার মনে করো, রক্তের সম্পর্ক হলেই কিন্তু পরিবার হয় না, ভালো করে মাথায় রাখবে। একজন তোমার রক্তের সম্পর্ক তার মানেই কিন্তু সে তোমার পরিবার নয়। তুমি যাকে পরিবার মনে করবে সেই কিন্তু তোমার পরিবার, এবং সেটাই এখানে এসছে। তুমি যাকে তোমার পরিবার মনে করো, তুমি যাদেরকে ভালোবাসো, তুমি যাদের আপন মনে করো, নিজের মনে করো, তুমি তাদের প্রোটেক্ট করতে সক্ষম এবং তুমি তাদের প্রোটেক্ট করো। তুমি তাদের জীবনে আনন্দ এনে দাও, তুমি তাদেরকে আলোর দিশা দেখাও। এখানে রামধনু উঠেছে। তুমি তাদের জীবনে আনন্দ এনে দাও, তুমি তাদেরকে পথ দেখাও যে এই দিকে চলো, এই দিকে চললে তোমার জীবনে আলো আসবে, অন্ধকার মুছে যাবে, তোমার জীবনে আলো আসবে। তো সেই পথ নির্দেশক তুমি নির্দেশ করো তাদেরকে। তারা শুনছে কি শুনছে না সেটা পরের কথা, কিন্তু তুমি কিন্তু করো। তুমি কিন্তু জীবনের মানে শেষ মুহূর্ত পর্যন্ত তোমার প্রিয় মানুষদেরকে তুমি আগলে রাখতে চাও, প্রোটেক্ট করতে চাও, যেটা ঈশ্বরের ভারী পছন্দ। উনি মনে করেন তুমি একজন ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ।
তুমি তোমার লিটারালি তোমার যারা পরিবার তুমি তাদেরকেও ভীষণ ভালোবাসো, এবং তোমার যারা সোল ফ্যামিলি যাদেরকে তুমি পছন্দ করো এবং ভালোবাসো, পরিবার বলে মনে করো, তুমি তাদেরকেও ভালোবাসো। সবথেকে বড় কথা, তুমি আনন্দ বিলাতে চাও, তুমি মানুষকে হাসাতে চাও, যেটা ভীষণ বড় একটা গুণ। ন্যাচারালি মানুষ আমাদেরকে কিন্তু কাঁদায়, আমাদের কষ্ট দেয়, আঘাত করে। যদি এমন কোনো সুযোগ পাও যেখানে তুমি একটু মানুষকে হাসাতে পারছো, একটু মানুষকে আনন্দ দিতে পারছো, তাহলে সেই সুযোগটা কখনো হাতছাড়া করা উচিত নয়। হ্যাঁ, তো তোমরা এমনই একজন মানুষ, তোমরা সেটাই করো। তোমরা মানুষকে আনন্দ দিতে পছন্দ করো, হাসাতে পছন্দ করো, নিজের সবটা উজাড় করে দিয়ে হলেও কিন্তু তোমরা আনন্দ দিতে পছন্দ করো। তোমরা মানুষকে গিফট দিতে পছন্দ করো, গিফট করতে পছন্দ করো, এবং সেই গিফটটা কত দামি সেটা বড় কথা নয়। মানে তোমার কাছে এটাই যে যতই দামি হোক বা যাই হোক, ওই গিফটটা হাতে পেয়ে যে মানুষটিকে দিচ্ছি তার মুখের যে হাসিটা, তার মুখের যে পরিতৃপ্তি, আনন্দ, সেটা তোমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তুমি ওটা দেখতে চাও। তুমি এমন একজন মানুষ ঈশ্বরের চোখে, এবং ঈশ্বর তোমাকে অত্যন্ত স্নেহ জানাচ্ছেন, অত্যন্ত ভালোবাসা জানাচ্ছেন। ঈশ্বর বলছেন তুমি আমারই সন্তান, আমারই যোগ্য সন্তান। ওকে, আরেকটা কথা ঈশ্বর তোমাকে বলছেন যে তুমি অনেক আঘাত পেয়েছো, হয়তো অনেক জায়গা থেকে কোনো রিজেকশন তুমি ফিল করেছো, যার জন্য তুমি তোমার হৃদয়কে হোল্ড করে নিয়েছো। তুমি ভয় পাও, এখানে তোমাকে কিছুটা পরিবর্তিত হতে বলছেন। তুমি ভয় পাও, রিজেকশন তোমার মধ্যে এমন ফিয়ার তৈরি করেছে, তুমি নিজেকে এক্সপ্রেস করতে ভয় পাও। তোমার মনে হয় যে তুমি যদি ইমোশনকে ফ্লো করতে দাও তাহলে আবার হয়তো তুমি কোনো রিজেকশনের মুখোমুখি হবে। তোমার ইউনিভার্স, তোমার ঈশ্বর তোমাকে বলছে না বাবা, একই ঘটনা বারবার জীবনে রিপিট হয় না। কোনো একটি মানুষ তোমাকে রিজেক্ট করেছে বলে পৃথিবীর সবাই তোমাকে রিজেক্ট করবে বা তুমি আর কাউকেই সেভাবে ভালোবাসবে না, তা তো হয় না। তো তুমি যে এই যে তোমার ইমোশনকে হয়তো ফ্লো হতে দিচ্ছ না, তুমি ভয় পাচ্ছ, তোমার মধ্যে ফিয়ার কাজ করে যে বেশি ইমোশনাল হব না, বেশি ইমোশনাল হলেই আমি কষ্ট পেয়ে যাব, আমি দুঃখ পেয়ে যাব, আমি যন্ত্রণা পাবো, আমাকে মানুষ ভুল বুঝবে। না, তোমাকে তোমার ঈশ্বর কিছুটা আশ্বাস দিচ্ছেন যে না, নিজের ইমোশনকে এভাবে হোল্ড করে রেখো না, তোমার ইমোশনকে এবার ফ্লো হতে দাও, সময় এসে গেছে। যেটা ভালো লাগছে সেদিকে এগিয়ে যাও, যাকে ভালোবাসছো তার দিকে এগিয়ে যাও, যাকে পছন্দ করছো তাকে বলো। হয়তো এখানে এমন কেউ আছো, তুমি কাউকে হয়তো ভালোবাসো, পছন্দ করো, কিন্তু তুমি তাকে বলতে পারছো না। তোমার মনে হচ্ছে যে না থাক, কিন্তু না, তুমি যদি না বলো, অপোজিট মানুষ কিন্তু ঈশ্বর নয় যে সে বুঝে নেবে, সেও মানুষ। তো তুমি যাকে পছন্দ করছো, যাকে ভালোবাসছো, বা কোনো একাধিক মানুষও হতে পারে, ভালোবাসা যে শুধুই একজন নারী পুরুষের ওই লাভ হবে সেটা না। হ্যাঁ, ভালোবাসা তো অনন্ত, অসীম। তো তুমি যাদেরকেই ভালোবাসছো তাদেরকে বলো, বোঝাও। এতটা কঠিন বাইরে থেকে একটা শিল্ড তৈরি করে রাখার দরকার নেই। তুমি না একটা ওই মানে শিল্ড তৈরি করে রেখেছো, তোমার ভেতরটা ভীষণ নরম, হৃদয়টা ভীষণ নরম, কিন্তু উপরে একটা শক্ত আবরণ তৈরি করে রেখেছো। কেন কি? তুমি অতীতে কোনো আঘাত পেয়েছো। তো বলা হচ্ছে অবশ্যই ইউনিভার্স বলছেন হ্যাঁ একটা শিল্ড রাখো, কিন্তু এতটাও কঠিন হওয়ার দরকার নেই। এখানে কেউ কেউ হয়তো বড্ড বেশি তোমরা কঠিন হয়ে যাচ্ছ, কাঠিন্যটা বড্ড সামনে চলে আসছে। তোমার ভেতরের যে সুন্দর হৃদয়, এটা সবাইকে দেখাও, এটা অনেক দামি। তোমার ঈশ্বর তোমাকে বলছেন তোমার হৃদয় অনেক বড়, অনেক মূল্যবান, তুমি সবাইকে সেটা দেখাও। তোমার বড় মনের পরিচয় তুমি সবার মধ্যে বিলিয়ে দাও। হ্যাঁ, কোনো লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে আটকে থেকো না, সবাইকে ভালোবাসো। হ্যাঁ, সবার মধ্যে ভালোবাসা বিলিয়ে দাও, লিমিটেশন রেখো না সেখানে কোনো, এবং ইমোশনকে ফ্লো হতে দাও। নিজের ইমোশনকে এভাবে কন্ট্রোল করো না, আটকে রেখো না, তাকে ফ্লো হতে দাও। ওকে, যখন কোনো
জল এক জায়গায় আটকে থাকে, সেখানে না পাক জন্মায়, নানান কিছু জন্মায়, কিন্তু যেটা প্রবাহিত সে জল ভীষণ স্বচ্ছ হয়। প্রবাহিত নদী স্বচ্ছ, সমুদ্রের জল স্বচ্ছ হয়। কেন কেন কি তারা প্রবাহিত, তারা কোথাও আটকে নেই। হ্যাঁ, তো নিজের ইমোশনকে এভাবে আটকে রেখো না। এভাবে আটকে রাখলে তার যে গভীরতা বা তোমাকে যে ঈশ্বর যে মহত্বপূর্ণ যে একটা বড় হৃদয় দিয়েছে, সেটার কার্যকারিতাতে আসতে পারবে না। তুমি যেটাকে আটকে রাখছো, এটাকে ফ্লো হতে দাও, প্রবাহিত হতে দাও। তাহলে তোমার এই ভালোবাসা ছোঁয়ায় বহু মানুষ জীবনে সুখী, খুশি, আনন্দিত হতে পারবে, তৃপ্ত হতে পারবে, তাদের জীবনের দিশা বদলে যেতে পারবে। তাই তোমার ভালোবাসা সবার মধ্যে ছড়িয়ে দাও। হ্যাঁ, আর যদি কোনো স্পেসিফিক পার্সন থাকে, তাকেও দেখাও যে হ্যাঁ তুমি তাকে ভালোবাসো। বাট হ্যাঁ, তুমি তার কাছে ভিক্ষা চাইছো না যে আমাকে ভালোবাসো, প্লিজ আমাকে দয়া করুণা করো। কেন কি ভালোবাসা করুণা নয়, ভালোবাসা হচ্ছে মর্যাদা, ভালোবাসা হচ্ছে সম্মান। তো ভালোবাসাটা কিন্তু কোনো অপরাধ নয়। যদি মনে করছো যে বাবা বিশাল অপরাধ, ভালোবাসা কোনো অপরাধ নয়। ভালোবাসা কোনো নিয়ম মেনে হয় না, ওটা হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, স্ট্র্যাটেজি। তোমার যদি মনে হচ্ছে তোমার ঈশ্বর তোমাকে এমনটাই চোখে দেখেন, তুমি ভীষণ গোপন করো নিজের পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা, বা তুমি কার জন্য কী ফিল করছো, তুমি বড্ড সেটা যেন মনের মধ্যে গোপন করে রাখো। তুমি নিজের দুঃখ কাউকে শেয়ার করতে পছন্দ করো না, বা নিজে খুব সুখী হলেও মানে একটু গোপন করার, একটু হাইড করার প্রবণতা কিন্তু তোমার আছে। তোমার ঈশ্বর তোমাকে এইরকম চোখেই দেখেন যে তুমি হাইড করো, তোমার মধ্যে অনেক স্তরে স্তরে অনেক কিছু গোপন করা আছে। তোমাকে বাইরে থেকে দেখলে কিন্তু সেটা বোঝা যাবে না যে তোমার ভিতরে হৃদয়ের অনেকগুলো স্তর রয়েছে, যেখানে অনেক কিছু কিন্তু প্রলেপের ওপর প্রলেপ, প্রলেপের ওপর প্রলেপ ঢাকা পড়ে 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 আছে। অনেকটা প্রলেপ পড়ে যেন ওই সমুদ্রের থেকে যেরকম বালি এসে এসে প্রলেপ পড়ে পড়ে চর তৈরি হয়ে যায়, ঠিক সেরকম তোমার মনের মধ্যেও রয়েছে। বহু কিছু রয়েছে যেটা তোমার মনের মধ্যে লুকানো আছে, যেটা তুমি কাউকে বলো না, বলতে চাও না, বলতেও চাও না। বা কারণ কেউ কেউ হয়তো বলতে চাইছো, এবার হয়তো তোমার ইচ্ছা হচ্ছে বলতে। যদি ইচ্ছা হচ্ছে তাহলে বলে দাও, যদি ইচ্ছা হচ্ছে তাহলে বলে দাও। যদি কেউ এখানে এই মুহূর্তে আর্থিক প্রবলেম নিয়ে কষ্ট পাচ্ছ, তোমার ঈশ্বর সেটা দেখতে পাচ্ছে। তুমি স্ট্রাগল করছো, তুমি বিভিন্নভাবে চেষ্টা করছো যে তুমি অর্থনৈতিক দিক থেকে যাতে স্টেবল হতে পারো। তোমার ঈশ্বর তোমার এই কাজকে অ্যাপ্রিসিয়েট করছেন, উনি দেখছেন। ওনার চোখে তুমি এমনই একজন মানুষ, উনি দেখছেন তুমি পরিশ্রম করছো, নিজের অর্থনৈতিক স্টেবিলিটি আনার জন্য তুমি যথেষ্ট পরিশ্রম করছো। তোমার ঈশ্বর সেটা দেখছেন, উনি তোমাকে একজন যথেষ্ট পরিশ্রমী মানুষ হিসাবেই কিন্তু মনে করেন। হ্যাঁ, ওকে, চলো এই কার্ডগুলো থেকে তো দেখলাম তোমার ঈশ্বরের চোখে তুমি কেমন মানুষ। আমি একটু ট্যারো থেকেও দেখব তোমার ঈশ্বরের চোখে তুমি কেমন মানুষ। দেন আমি এটাও দেখব তোমার ঈশ্বর তোমাকে কি বলতে চায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ঈশ্বরের চোখে আমার ভিউয়ার্স কেমন মানুষ,
ঈশ্বরের চোখে, এটা যে কোনো কেউ হতে পারে, মানে ঈশ্বর মানে আল্লাহ, গড, যে কেউ, তোমরা যে ধর্মেরই হও, যাকেই মানো তোমাদের লর্ড হিসাবে, গড তোমাদের ঈশ্বর হিসাবে, তো সে তার চোখে তুমি কেমন মানুষ। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। ঈশ্বরের চোখে বা ইউনিভার্স অ্যাঞ্জেলের চোখে আমার ভিউয়ার্স কেমন মানুষ, আমার ভিউয়ার্স কেমন মানুষ, কেমন মানুষ, কেমন মানুষ ঈশ্বরের চোখে, ইউনিভার্সের চোখে আমার ভিউয়ার্স কেমন মানুষ, কেমন মানুষ। কেমন মানুষ ঈশ্বরের চোখে আমার ভিউয়ার্স কেমন মানুষ, প্লিজ দেখাও। প্লিজ ক্ল্যারিফাই সেভেন অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই সেভেন অফ কাপস। কেমন মানুষ ইউনিভার্সের চোখে আমার ভিউয়ার্স কেমন মানুষ। আচ্ছা, বটম অফ দ্য ডেক এসছে জাস্টিস, পেজ অফ শোর্স, নাইট অফ শোর্স, সেভেন অফ কাপসকে আমি একটু ক্ল্যারিফিকেশান নিয়েছিলাম, ফাইভ অফ কাপস। ওকে, স্ট্রেংথ, স্ট্রেংথ, ফাইভ অফ শোর্স, নাইন অফ কাপস অ্যান্ড নাইট অফ কাপস একসাথে এসছে, অ্যান্ড বটম অফ দ্য ডেকে এসছে জাস্টিস। ওকে, তো তুমি কেমন মানুষ তোমার ঈশ্বরের চোখে, তোমার ঈশ্বরের চোখে তুমি একজন ন্যায়পরায়ণ, তুমি ধর্মের পথে চলতে পছন্দ করো, তুমি সত্যের জন্য লড়াই করো, সত্যকে প্রতিষ্ঠিত করতে চাও, সত্যের জন্য লড়াই করো, তুমি ন্যায়পরায়ণ, ন্যায় করতে পছন্দ করো, এবং এটাও চাও যে তোমার সাথেও ন্যায় হোক, তোমার সাথেও ন্যায় হোক, এবং তুমি ন্যায় করতে মানে অন্যের প্রতিও ন্যায় করতে পছন্দ করো। যে যেটুকু ডিজার্ভ করে তুমি তাকে সেটুকু দিতে পছন্দ করো, তুমি ভাবনা চিন্তা করে মানুষকে যে দাও। এখানে ঈশ্বর বলছেন তোমার মধ্যে একটা সবসময় ভয় কাজ করে, আমি কারোর জন্য কিছু ভুল করে ফেললাম না তো, আমি কারোর প্রতি অন্যায় করে ফেলছি না তো, আমি কাউকে কষ্ট দিয়ে ফেলছি না তো। একটা কিছু করার আগে তোমার এই কথাটা কিন্তু বারবার মনে চলে আসে যে আমি এটা করব, এটাতে অপোজিট মানুষটির খারাপ লাগবে না তো। এখানে জাস্টিস, অবশ্যই তুমি ন্যায় করতে পছন্দ করো, এবং তোমার এটা কিন্তু তোমার ভেতর থেকে আসে যে আমি যে মুখের উপর স্পষ্ট কথা বলবো তাতে ওই মানুষটি কষ্ট পেয়ে যাবে না তো। তুমি অ্যাকচুয়ালি কিন্তু কাউকে আঘাত দিতে পছন্দ করো না, হ্যাঁ, আঘাত করতে পছন্দ করো না। যদিও হয়তো তোমাকে কখনো কখনো স্পষ্ট কথা বলতে হয়, সেটা বাধ্য হয়ে বলতে হয়, স্পষ্ট কথা হয়তো তুমি বলতে হয়, কিন্তু তোমার বললাম না উপরটা খুব কঠিন কিন্তু ভেতরটা ভীষণ নরম। কাউকে কোনো সত্যি কথা, স্পষ্ট কথা মুখের ওপর বলে তো দাও, কিন্তু তোমার মনের মধ্যে কষ্ট হয়। তুমি অপোজিটকে যত না কষ্ট দাও তার থেকে বেশি কষ্ট তুমি পাও, পরে তুমি কনফিউজড হয়ে যাও যে আমি কেন বললাম, ইস না বললেই ভালো হতো, ইস মানুষটা বোধহয় কষ্ট পেল, আমার এমনটা না বললেই পারতাম, একটু তো অন্যভাবেও বলতে পারতাম। এই মেন্টালিটিতে থাকো, এবং তোমার ঈশ্বর তোমাকে এই চোখেই দেখেন যে তুমি এমনই একজন মানুষ। স্ট্রেংথ, তোমার ঈশ্বর তোমাকে দেখেন যে তুমি বর্তমানে ইনার ওয়ার্ক করছো, তুমি তোমার শ্যাডোগুলোকে চেনার চেষ্টা করছো এবং সেগুলোকে অ্যাকসেপ্টও করছো, যেটাতে উনি ভীষণ খুশি। তোমার ঈশ্বর তোমার প্রতি ভীষণ খুশি, কেন তুমি ইনার ওয়ার্ক করছো, তোমার শ্যাডো, তোমার লাইট সাইড তুমি চিনতে শিখেছো,
শুধু চিনতে না, তুমি সেগুলোকে অ্যাকসেপ্ট করতে শিখেছো এবং ওগুলোতে মানে শ্যাডো ওয়ার্ক করা, পরিবর্তন করা, সেটা তুমি করছো। এবং তোমার মধ্যে এটা ঈশ্বর জানেন, এটা ঈশ্বর দিয়েই পাঠিয়েছে। তোমার জন্মগত, তোমার বললাম না যে তুমি ভীষণ ক্ষমতাশালী বা ক্ষমতাবান একজন মানুষ, হ্যাঁ। তো তোমার মধ্যে এমন একটা পাওয়ার রয়েছে, তোমার ঈশ্বর তোমাকে এই চোখেই দেখেন, তোমার মধ্যে এমন একটা পাওয়ার রয়েছে যে তুমি মানুষকে বশ করতে পারো, হ্যাঁ, বশ করতে পারো। কী দিয়ে? তোমার মিষ্টি ব্যবহার, মিষ্টি কথা, ভালোবাসা, তোমার পিওরিটি, তোমার শুদ্ধতা মানুষকে আকৃষ্ট করে এবং তুমি সেগুলো দিয়ে মানুষকে বশ করতে পারো। সে ক্ষমতা তোমার আছে। তোমার শুদ্ধতা, তোমার পিওরিটির কাছে সবাই নত হয়। তোমাকে যখন সবাই চিনতে পারে, প্রথমেই মানুষ চিনতে পারে না হয়তো তোমাকে, কিন্তু যখন তোমাকে চিনতে পারে তখন মানুষ কিন্তু তোমার বশ হয়ে যায়, তোমার কাছে নত হয়ে যায় এবং তুমি মানুষকে আয়না দেখাতে পারো। মানে তুমি নিজের শ্যাডো ওয়ার্ক যেরকম করছো, তুমি অন্য মানুষের তাদের কোনগুলো শ্যাডো সাইড সেগুলো তুমি দেখাতে পারো। হয় তুমি তাদেরকে ট্রিগার করে বোঝাও, নয়তো তাদের ভালোবাসা দিয়ে বোঝাও, যেভাবেই হোক তাদের যে শ্যাডো সাইড সেগুলো তুমি তাদেরকে বোঝাতে পারো এবং বুঝিয়ে তাদের শ্যাডো সাইডগুলোকেও তুমি তাদের জীবন থেকে রিমুভ করতে পারো। তুমি এতটাই ক্ষমতাশালী একজন মানুষ বা ক্ষমতাবান একজন মানুষ ঈশ্বরের চোখে। তোমার মধ্যে এই ক্ষমতা রয়েছে, তুমি ভালোবাসা দিয়ে পৃথিবীকে জয় করতে পারো, এই ক্ষমতা তোমার মধ্যে রয়েছে। ওকে, আচ্ছা, এখানে কেউ আছো, এটা সবার জন্য নয় এই মেসেজটা, কেউ আছো তুমি ভীষণ কনফিউজড, এটা ঈশ্বরের চোখে ধরা পড়ছে। তুমি ভীষণ কোনো একটা বিষয় নিয়ে কনফিউজড, কিছু একটা তোমার হারিয়ে গেছে, তোমার মনে হচ্ছে তুমি হারিয়ে ফেলেছো, লস করে ফেলেছো এবং সেই গ্রিফ এনার্জি নিয়েই বসে আছো। কনফিউজড এবং গ্রিফ এনার্জি, তোমার মনে হচ্ছে আমি কিছু ভুল করে ফেলেছি, আমি ভুল বুঝে ফেলেছি, আমার দ্বারাই কিছু ভুল হয়ে গেছে, আমি কিছু হারিয়ে ফেলেছি, ভুল করেছি বলে আমি হারিয়ে ফেলেছি, এরকম এখানে কেউ আছে। এখানে 10% কি 20% মানুষ এটা আছে, হ্যাঁ। তো আমি দেখবো যে এখানে তাহলে ইউনিভার্স কী বলতে চাইছেন, তোমার ঈশ্বর তোমাকে এখানে কী বলতে চাইছেন, প্লিজ ক্ল্যারিফাই। কেন এখানে 7 অফ কাপস এবং 5 অফ কাপস এসছে? কেন এখানে 7 অফ কাপস এবং 5 অফ কাপস এসছে? ব্যালেন্স, হিল করো, নিজেকে হিল করো। দেখো টেম্পারেন্স, তোমার ঈশ্বর তোমাকে বলছেন যে আমি, তোমার ঈশ্বর ইউনিভার্স তোমাকে বলছেন আমি তোমাকে হিল করছি, তুমি প্রোটেক্টেড, তুমি যে বিষয়ে চিন্তা করছো সেই বিষয়টা ঠিক হয়ে যাবে। এই যেখানেই তুমি ভাবছো যে তুমি ভুল করে ফেলেছো, তুমি কিছু হারিয়ে ফেলেছো, তুমি কি করবে ভেবে পাচ্ছ না, এখানে ব্যালেন্স হয়ে যাবে। এখানে তোমাকে আশ্বাস দেয়া হচ্ছে, তোমার ঈশ্বর তোমাকে আশ্বাস দিচ্ছেন এই পরিস্থিতিটা থাকবে না, তুমি যেটা হারিয়ে ফেলেছো সেটা আবারও তোমার জীবনে ফিরে আসবে, ব্যালেন্স হয়ে যাবে। কেন কি এখানে তুমি ঈশ্বরের দ্বারা, ইউনিভার্সের দ্বারা, অ্যাঞ্জেলের দ্বারা প্রোটেক্টেড, হ্যাঁ। এখানে ব্যালেন্স হয়ে যাবে এবং তোমাকে বলা হচ্ছে তুমি নিজেও নিজের মধ্যে ব্যালেন্স আনো। গ্রিফ এনার্জিতে বসে থাকলে কিছু হয় না। তোমার যদি মনে হচ্ছে তোমার দ্বারা কিছু ভুল হয়ে গেছে, তুমি কাউকে কিছু ভুল বলে ফেলেছো, ভুল করে ফেলেছো, তাহলে সেটা পরিবর্তনের চেষ্টা করো। প্রথমত তো নিজের মধ্যে ব্যালেন্স আনো, দেন সেই মানুষটির সাথে ব্যালেন্স আনার চেষ্টা করো, এখানে সব কিছু ঠিক হয়ে যাবে। কমিউনিকেশনের প্রয়োজন, ওকে। তো তোমার ঈশ্বর তোমাকে এই চোখেই দেখেন, এই মুহূর্তে দেখছেন। এখানে কেউ আছো এরকম। আচ্ছা, তুমি হারতে পছন্দ করো না, হার মানতে পছন্দ করো না। কেন কি তুমি খুব শিওর থাকো, তুমি যেটা বলো বা করো তুমি আগে শিওর হয়ে নাও যে হ্যাঁ আমি যেটা বলছি আমি কি ঠিক বলছি, আমি যেটা করতে চাইছি সেটা কি ঠিক করতে চাইছি। তো যখন তুমি পারফেকশনিস্ট, এখানে তোমরা খুব পারফেকশন পছন্দ করো, তো তুমি নিজের কাছে আগে নিজে শিওর হয়ে নাও যে আমি যেটা বলছি বা করছি সেটা আমি সঠিক করছি বা সঠিক বলছি। তারপর যদি কেউ তোমাকে কিছু বলতে আসে তখন কিন্তু তুমি সেটা মানো না, তুমি হার মেনে নাও না, তুমি যুক্তি দেখিয়ে তুমি নিজেকে সঠিক প্রমাণিত করতে পারো এবং তুমি জয়ীও হও।
তোমার ঈশ্বরের চোখে তুমি জয়ী। কেন কি? তুমি পারফেক্ট, তোমার মধ্যে সেই পারফেকশনটা রয়েছে। তুমি মনে করো যে আমি যদি পারফেক্ট হই তাহলে আমি হারবো কেন? তাহলে কেউ যদি বলছে যে আমি সে যদি বলছে যে আমি ভুল, তাহলে আমি সেটা মানবো কেন? কেন আমি তো নিজে জানি যে আমি পারফেক্ট, আমি ঠিক করছি। তো তুমি কিন্তু সেরকম জায়গায় হার মেনে মাথা নত করে নাও না, তুমি তোমার যুক্তি দেখাও, তুমি যুক্তি রাখো। তুমি তোমার ঈশ্বরের চোখে এরমই একজন মানুষ, এবং তোমার ঈশ্বর তোমাকে এখানে সাপোর্টই করছেন, তিনি সাপোর্টই করছেন তোমাকে, যে তুমি যদি ন্যায় করছো, অন্যায় করছো না, অন্যায় বলছো না, সঠিক বলছো, তাহলে মাথা নোয়ানোর কোনো প্রয়োজন নেই। এটা তোমার ঈশ্বরই তোমাকে বলছেন, এবং তুমি সেটা করছো, যার জন্য ঈশ্বর খুশি। তোমার ইউনিভার্সের চোখে তুমি একজন জয়ী মানুষ, বা আগামী দিনে তুমি জয়ী হতে চলেছো, তোমার ঈশ্বর তোমায় এটাই বলতে চাইছেন। ওকে, তোমার কথা ভীষণ সুন্দর, তোমার কমিউনিকেশন স্কিল ভীষণ সুন্দর, পেজ অফ শোস। হ্যাঁ, তুমি পাস্ট নিয়ে ভাবনা চিন্তা করো। কি ভাবনা চিন্তা করো? ওই যে বললাম না, ভীষণ পারফেকশনিস্ট। তুমি ভেবে দেখো, ধরো তুমি জীবনে কিছুটা টাইম পিরিয়ড কাটিয়ে এসেছো, তুমি না অতীতটা ভাবো, অতীতটা ভেবে ওই দুঃখ বিলাস করা নয়। আমি কি অতীতে মানে তুমি না নিজেকে যেটা রোমন্থন করা, নিজেকে বিশ্লেষণ করা, সেটা করো। তোমার ঈশ্বরের চোখে তুমি এমন একজন মানুষ, অতীতে তুমি কি করলে, সেখানে কোথাও কি ভুল ছিল, কোথাও কি রেকটিফাই করার প্রয়োজন আছে, কোথাও কি আর একটু কিছু করা উচিত ছিল, বা তুমি কি কিছু বেশি করে ফেলেছো বা কম করে ফেলেছো, মানে এই জিনিসগুলো নিয়ে কিন্তু তুমি ভাবতে থাকো। তুমি সবসময় প্রস্তুত থাকো যে আমি যদি কোথাও ভুল করি আমি নিজেকে সংশোধন করব। তুমি যদি মনে করো যে আমি এখানে ভুল ছিলাম, যার জন্যই তুমি ভাবো, কোনো কিছু একটা করার পর, কোনো কিছু একটা বলার পর তুমি না প্রচুর চিন্তা করো, থটস আসে যে আমি কি ঠিক করলাম, আমার কোথাও ভুল হয়ে গেল না তো, আমার কি ঠিক এইভাবেই বলাটা উচিত ছিল, নাকি আমি অন্য কিছুও বলতে পারতাম। যদি তোমার মনে হয় যে তুমি ঠিক করেছো তো ঠিক আছে, আর যদি মনে হয় তুমি ভুল করেছো, তাহলে তুমি সেটা সংশোধন করার অ্যাটলিস্ট চেষ্টা তো করো। তোমার ঈশ্বরের চোখে তুমি এরকমই একজন মানুষ। ওকে, মাঝে মাঝে তুমি খুবই ইম্পালসিভ হয়ে পড়ো। হ্যাঁ, কোনো বিষয়ে কারোর জন্য, হয়তো এটা সবার ক্ষেত্রে নয়, কোনো স্পেসিফিক কোনো পার্সনের ক্ষেত্রে তোমার মাঝে মাঝে কিন্তু তুমি খুব ইম্পালসিভ হয়ে পড়ো, সেটা তোমার ঈশ্বর কিন্তু লক্ষ্য করেছেন। হ্যাঁ, তোমার একটা কোনো লক্ষ্য আছে। এই মুহূর্তে তোমার ঈশ্বরের চোখে, এই মুহূর্তে তোমার ঈশ্বর দেখছেন যে তোমার একটা কোনো লক্ষ্য আছে। হ্যাঁ, একটা ফোকাস আছে, সেটা কোনো মানুষ হতে পারে, সেটা কোনো জব, বিজনেস, প্রফেশন, কিছুও হতে পারে, কিন্তু তোমার একটা লক্ষ্য রয়েছে এবং তুমি দুর্বার গতিতে সেই দিকে ছুটে চলেছো। এই মুহূর্তে যখন তুমি রিডিংটা দেখছো, তোমার কোনো তো লক্ষ্য আছে, কোনো কিছুর প্রতি তুমি ধেয়ে চলেছো, সেই দিকেই তুমি, তোমার প্রচেষ্টা, তোমার ফোকাস পুরোপুরি সেই দিকে। এটা তোমার ঈশ্বরের চোখে কিন্তু ধরা পড়েছে, তুমি এমনই একজন মানুষ। ওকে, তোমার কিছু স্বপ্ন রয়েছে, ডেফিনেটলি 9 অফ কাপস, তোমার কিছু স্বপ্ন রয়েছে, এবং তুমি তোমার স্বপ্নকে পূরণ করার দায়িত্ব অন্যর ঘাড়ে চাপিয়ে দিতে পছন্দ করো না। তোমার যা স্বপ্ন সেটা তুমি নিজেই পূরণ করতে চাও। তুমি চাও আমার যা স্বপ্ন সেগুলো আমি নিজেই ক্ষমতা দিয়ে, নিজের বলে আমি আমার স্বপ্ন পূরণ করব। এবং কিছু মানুষ এখানে এরকমও আছো, শুধু নিজের স্বপ্ন নয়, তুমি অন্য মানুষের স্বপ্নও পূরণ করতে চাইছো। এই মুহূর্তে তোমার ঈশ্বরের চোখে তুমি এমনই একজন মানুষ, তুমি চাইছো তাদের মুখেও হাসি ফোটাতে। কোনো একটি মানুষ থাকতে পারে, কোনো একাধিক মানুষ থাকতে পারে, তুমি তাদের স্বপ্নও পূরণ করতে চাইছো এবং নিজেরও স্বপ্ন পূরণ করতে চাইছো। ওকে, খুব ভেবে চিনতে তুমি জীবনে এগোচ্ছ। তোমার মধ্যে হিলিং পাওয়ার আছে, তুমি হিল করতে পারো, যেটা আমি স্ট্রেংথ কার্ডেও বললাম যে তুমি পারো কোনো
ইগোয়েস্টিক মানুষ, দুর্দণ্ড প্রতাপ কোনো মানুষ, তাকেও শান্ত করার ক্ষমতা রাখো, তাকেও তুমি শান্ত করতে পারো, তোমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। ওকে, তো তোমার ঈশ্বরের চোখে তুমি এমন একজন মানুষ। ওকে, তো আমি একটু ছোট্ট করে দেখে নেব যে তোমার ঈশ্বর তোমাকে কি বলতে চাইছেন। এতক্ষণ তো দেখলাম যে তার চোখে, তোমার ঈশ্বর বা ইউনিভার্সের চোখে তুমি কেমন মানুষ। এবার দেখবো তোমার ঈশ্বর তোমাকে কি বলতে চাইছেন। ছোট করে দেখে নেব, বাট দেখবো। থ্যাংক ইউ। আচ্ছা, তোমার ঈশ্বর তোমাকে কি বলতে চাইছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সের ঈশ্বর ইউনিভার্স তাকে কি বলতে চাইছে, আমার ভিউয়ার্সের ঈশ্বর তাকে কি বলতে চাইছে, আমার ভিউয়ার্সের ঈশ্বর তাকে কি বলতে চাইছে। প্লিজ দেখাও অ্যাঞ্জেল, প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের ঈশ্বর তাকে কি বলতে চাইছে, কি বলতে চাইছে। আমার ভিউয়ার্সের ঈশ্বর তাকে কি বলতে চাইছে, আমার ভিউয়ার্সের ঈশ্বর তাকে কি বলতে চাইছে। প্লিজ দেখাও, প্লিজ দেখাও কি বলতে চাইছে। ট্রান্সফরমেশন, লেটিং গো, ক্রিয়েটিভিটি, অর্ডিনারিনেস, এই কার্ডগুলো এসছে। অর্ডিনারিনেস, ক্রিয়েটিভিটি, লেটিং গো, ট্রান্সফরমেশন। ওকে, তোমার ঈশ্বর তোমাকে কি বলতে চাইছেন। তোমার ঈশ্বর তোমাকে বলছে তুমি একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছ। এই ট্রান্সফরমেশন তোমাকে একটা নতুন মানুষে পরিণত করবে। এই যে এতক্ষণ আমি বললাম তোমার মধ্যে কিছু পরিবর্তন চলছে, কিছু হচ্ছে, আগামী দিনে তুমি এখনও কমপ্লিট করে উঠতে পারোনি, আগামী দিনে কমপ্লিট হয়ে যাবে, তুমি পুরোপুরি তোমার ঈশ্বরের মনের মতন হয়ে যাবে। তো তোমার ঈশ্বর তোমাকে বলছে যে এই ট্রান্সফরমেশনটার প্রয়োজন ছিল। তুমি যদি ভাবছো না এখনও তোমার ভেতরে যন্ত্রণা বা তুমি ক্ষতবিক্ষত মাঝে সাঝে হয়তো হও, তোমার অতীত হয়তো তোমাকে কখনো কষ্ট দেয়, ঈশ্বর বলছেন, তোমার ঈশ্বর, যে এই ট্রান্সফরমেশনটা প্রয়োজন ছিল। আর ট্রান্সফরমেশন কোনোদিনও সুখের হয় না, সেটা যন্ত্রণারই হয়। হ্যাঁ, যখন শুঁয়োপোকা, গুটি পোকা মধ্যে থাকে, কুকিনের মধ্যে থাকে, তো সেখান থেকে প্রচুর কষ্টকর একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে সে যায়, তারপর কিন্তু সে বাটারফ্লাই হয়, প্রজাপতি হয়ে সে উড়ে যায়, সে মুক্ত হয়ে যায়। তো তোমরা একদিন বাটারফ্লাইয়ের মতোই মুক্ত হতে চলেছো। তোমার ঈশ্বর তোমাকে বলছেন বাটারফ্লাইয়ের মতোই তোমরা একদিন মুক্ত হতে চলেছো। সেই পরিস্থিতিতে পৌঁছানোর জন্যই এই কষ্টটা তোমাকে পেতে হচ্ছে। এই যে ট্রান্সফরমেশন, এই যে যন্ত্রণা তুমি পাচ্ছ, তোমার মাঝে মাঝে মনে হচ্ছে যে তুমি আর কি তোমার এই কষ্টের কোনো অবসান হবে না, যন্ত্রণার অবসান হবে না, এই পরিবর্তন বা রূপান্তর, এই পিরিয়ড কি কমপ্লিট হবে না? ইয়েস, হবে। তোমার ঈশ্বর বলছেন এটা হবে এবং তুমি মুক্ত হয়ে যাবে। পুরো খোলস পরিবর্তন করে তুমি নতুন একটা মানুষে পুরো রূপান্তরিত হয়ে যাবে। আচ্ছা, লেটিং গো। যদি মনের মধ্যে কোনো নেগেটিভ থিঙ্কিং, কাউকে নিয়ে জাজ করা, নিজেকে নিয়ে জাজ করা, কাউকে ব্লেম করার মতন কোনো কিছু হয়তো তোমার মনে এখনও অভিযোগ আছে, বা নিজেকে অভিযোগ করছো কোনো কিছু নিয়ে, বা অন্য কাউকে অভিযোগ করছো কোনো কিছু নিয়ে, লেট গো করো। এবং তোমার অতীতকে লেট গো করো। অতীতের মানুষকে নয়, অতীতের যদি তোমার কোনো ঘটনা তোমার মধ্যে ফিয়ার ইস্যু তৈরি করেছে, তুমি ভয় পাচ্ছ, হ্যাঁ, অতীতের কোনো অভিজ্ঞতা তোমাকে এগোতে দিচ্ছে না, তোমাকে আটকে রেখেছে, স্টাক করে রেখেছে, লেট গো করো। এখানে তোমার ঈশ্বর তোমাকে বলছেন ওগুলোকে লেট গো করো।
যত খারাপ তিক্ততা ও যন্ত্রণা, মনের মধ্যে যেগুলো গ্লানি, হ্যাঁ, ওগুলোকে লেট গো করো। হ্যাঁ, পাপীকে ক্ষমা করে দেওয়া উচিত, কিন্তু পাপকে নয়। পাপকে মনে রাখা উচিত, পাপকে ঘৃণা করো, কিন্তু পাপীকে নয়। তো তুমি তোমার অতীত থেকে যে অভিজ্ঞতাগুলো পেয়েছো, সেই অভিজ্ঞতাগুলোকে ভুলে যেও না। কিন্তু যদি কেউ তোমাকে খুব খারাপ একটা অভিজ্ঞতা দিয়েছে, সেই মানুষটিকে তুমি ক্ষমা করে দাও, তবে তুমি জীবনে এগোতে পারবে। হ্যাঁ, তাকে ক্ষমা করে দাও, তার প্রতি রাগ, অভিমান, দুঃখ এগুলো পুষে রেখো না। কাউকে ব্লেমও করো না, কাউকে জাজও করো না, লেট গো করো। শুধু অভিজ্ঞতাটাকে মনে রাখো আর জীবনে এগিয়ে যাও। তোমার অভিজ্ঞতাটুকু মনে রাখলেই হবে, তাহলে আর তুমি জীবনে ফার্দার আর কোনো ভুল করবে না। ওকে, তোমাকে বলা হচ্ছে, তোমার ঈশ্বর বলছেন ক্রিয়েটিভিটি, তোমার মধ্যে প্রচুর ক্রিয়েটিভ সাইড আছে, সেগুলোকে বার করার চেষ্টা করো। আগামী দিনে তোমার জীবনে, তোমার জীবনটা রঙিন, দেখো এটা কার্ডটা কত কালারফুল। তো আগামী দিনে তোমার জীবনে রং আসতে চলেছে। তোমার ঈশ্বর তোমাকে এটাই বলছেন যে যখন এই ট্রান্সফরমেশনটা কমপ্লিট হয়ে যাবে, তুমি একটা নতুন দিগন্ত দেখতে পাবে, নতুন আলো, নতুন জীবন দেখতে পাবে। তোমার জন্য ওয়েট করছে একটা নতুন জীবন, যেটা ভীষণ কালারফুল। হ্যাঁ, সেটা তোমার জন্য ওয়েট করছে। আর যদি তোমার মধ্যে কোনো ক্রিয়েটিভ সাইড আছে, তোমার ঈশ্বর তোমাকে দেখতে বলছেন, খুঁজে দেখতে বলছেন যে তুমি দেখো তোমার মধ্যে কি কোনো ক্রিয়েটিভ সাইড আছে, তাহলে সেটাকে বার করো, সেটাকে এভাবে চেপে রেখো না। তোমাকে ঈশ্বর দিয়েছেন, ক্রিয়েটিভিটি দিয়েছেন, মানে সেটা ঈশ্বরের দান। তো সেটা সবার মাঝখানে মিলিয়ে দাও, সবাইকে দেখাও, জানাও, সবাইকে তার আস্বাদ গ্রহণ করতে দাও। যদি তুমি খুব ভালো গান গাও, তাহলে তুমি মানুষকে গান শোনাও। তুমি সেটা নিজের মধ্যেই সীমাবদ্ধ কেন রাখছো? তোমার গান শুনে সবাই খুশি হোক, তারাও হিল হোক তোমার গান শুনে। আমি জাস্ট এক্সাম্পল দিলাম। তো এরকম অনেক কিছু তোমার মধ্যে গুণ থাকতে পারে, সেই গুণগুলোকে এবার সময় এসে গেছে সেগুলোকে বাইরে আনার। হ্যাঁ, সেগুলোকে সবার মধ্যে বিলিয়ে দেওয়ার সময় এসে গেছে। তো সেটা নিয়ে তোমার ঈশ্বর তোমাকে ভাবতে বলছে। এবং তুমি সাধারণ আছো, সাধারণ থাকো, অসাধারণ হওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি সাধারণের মধ্যেই অসাধারণ। তোমার ঈশ্বর তোমাকে বলছেন অর্ডিনারিনেস, তুমি যে সাধারণভাবে থাকো, সেই সাধারণটাই তোমাকে অসাধারণ করে তোলে। তোমাকে আলাদা করে অসাধারণ হওয়ার কোনো দরকার নেই। আলাদাভাবে ভীষণভাবে নিজেকে জাজ করে করে পারফেকশনের প্রয়োজন নেই। তুমি যেমন, তুমি তেমনই থাকো, তুমি তেমনই তোমার ঈশ্বরের কাছে খুব প্রিয়। তোমার ঈশ্বর বলছেন তুমি যেরকমই আছো, যেমন আছো, তুমি সেরকমটাই থাকো। হ্যাঁ, যে পরিবর্তনগুলোর প্রয়োজন, যে ট্রান্সফরমেশনের প্রয়োজন, সেটা আলাদা। কিন্তু তুমি অ্যাকচুয়ালি তোমার যে সত্তা, হ্যাঁ, তোমার যে মন, মানসিকতা, তুমি যেমন তেমনই থাকো। আলাদাভাবে তোমাকে কিছু করতে হবে না নিজেকে অসাধারণ করে তোলার জন্য। তুমি এমনিতেই অসাধারণ, এবং তোমার এই অসাধারণত্ব সবার কাছে ছড়িয়ে পড়বেই। তোমাকে কাউকে প্রুফ করতে হবে না, কাউকে বোঝানোর দরকার নেই যে তুমি অন্যের থেকে আলাদা, বা তোমার মধ্যে আলাদা পাওয়ার আছে। এগুলো বোঝানোর বা প্রুফ করার কোনো দরকার নেই। ওগুলো এমনি এমনিই মানুষের কাছে রিভিল হয়ে যাবে। এমনি ফুল ফুটলে সুগন্ধ ছড়াবেই। তো যখন তোমার পুরো ট্রান্সফরমেশন কমপ্লিট হয়ে যাবে, তুমি যখন ওই প্রজাপতির মতন হয়ে যাবে, তখন এমনি চারিদিকে সুগন্ধ ছড়িয়ে পড়বে। হ্যাঁ, তুমি যেখানে যাবে সেখানেই সেই জায়গাটাই আলোকিত হয়ে যাবে। তো মানুষ বুঝতেই পারবে তোমার মধ্যে কী ক্ষমতা আছে, তোমার মধ্যে অ্যাঞ্জেলিক অরা রয়েছে, সেটা এমনিতেই মানুষ বুঝতে পারবে। ওকে, তো তুমি যেমন তেমনই থাকো। তোমার ঈশ্বর বলছে মনের দিক থেকে, অন্তরের দিক থেকে তুমি যেমন আছো ঠিক তেমন থাকো, কারণ এটা ঈশ্বরের ভারী পছন্দ। ওকে, তো এই ছিল আমার রিডিং। তোমার ঈশ্বরের চোখে তুমি কেমন মানুষ, এবং তিনি তোমাকে কি বলতে চাইছেন। ওকে, ভার নামাও, মনের বোঝা নামিয়ে দাও। ওকে, চলো, তো এই ছিল রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমার এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।